সরকার পতনের ৬ মাস না পেরোতেই আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, এত মানুষ হত্যা করার পরও শেখ হাসিনা কিভাবে কর্মসূচি ঘোষণা করেন? যে দেশে এত হত্যাযজ্ঞ হয়েছে সেখানে এলে তো ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। বুধবার সকালে কাকরাইলে উইন্স লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়ক প্রদর্শনী পরিদর্শন করতে গিয়ে এই মন্তব্য করেন। কিন্তু মূলত কোন প্রেক্ষাপটে এমন মন্তব্য করেন সার্জিস, এ বিষয়ে আর কি জানালেন জুলাই ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। তরুণদের চিন্তাভাবনাকে রাজনীতিবিদরা হুমকি মনে করে বলে মন্তব্য করেন সার্জিস। তিনি বলেন, তরুণরা নেতৃত্ব না দিলে আগামী এক দশকে স্বৈরাচারের অবসান হতো না। এ সময় তরুণ নেতৃত্বকে দেশ পরিচালনায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সার্জিস বলেন, গণ অভ্যুত্থানের পর চিন্তাভাবনার দিক থেকে একটা বড় জেনারেশন গ্যাপ দেখা যাচ্ছে। আমরা যেভাবে চাই সেভাবে তথাকথিত রাজনীতিবিদরা ভাবছেন না। কে মানুষের জন্য ভালো, কে দেশের জন্য ভালো, তারা এটা ভাববেন না। তারা ভাববেন, যাকে বসাচ্ছি সে আমার ম্যান কিনা, যাকে বসাচ্ছি সে আমার স্বার্থ সার্ভ করবে কিনা। এ ধরনের মানসিকতা নিয়ে কিছু মানুষ কাজ করে যাচ্ছে জানিয়ে সার্জিস আরও বলেন, সো কল্ড পলিটিশিয়ানরা এই জেনারেশনকে তাদের জন্য থ্রেট মনে করেন, কারণ ইয়াং জেনারেশনের কালচারের সাথে তারা খাপ খাওয়াতে পারছেন না, মানসিকতার সাথে মিল রাখতে পারছেন না। পড়াশোনা ছেড়ে শিক্ষার্থীদের আর রাজপথে নেওয়ার দরকার নেই বলে তারা উল্লেখ করেন। গণ অভ্যুত্থানের ডিমান্ড অনুযায়ী আমরা রাজপথে নেমেছি। এখন ইয়াং জেনারেশনের সামনে ডিমান্ড হচ্ছে সত্যকে সত্য বলা, অন্যায়কে অন্যায় বলা। যারা সংসদে পলিসি মেকআপ হবে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সরকার পতনের ৬ মাস যেতে না যেতে আওয়ামী লীগ কিভাবে কর্মসূচি দেয় তা নিয়েও প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক। সার্জিস আলম বলেন, ২৪-এর সবচেয়ে বড় হয় না যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ। এত মানুষকে হত্যার পরও শেখ হাসিনা কিভাবে কর্মসূচি দেয় প্রশ্ন তোলেন সার্জিস। শেখ হাসিনা দেশে আসলে ফাঁসির মঞ্চে ঝুলবেন বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকার কোনো ন্যায্য বিক্ষোভ বন্ধ বা নিষিদ্ধ করেনি জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা সমাবেশ করার স্বাধীনতা এবং সাংগঠনিক কর্মকাণ্ডের স্বাধীনতা বিশ্বাস করি। তবে গণহত্যা, হত্যাকাণ্ড ও দুর্নীতির জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না। দলটির পতাকা তলে কেউ যদি অবৈধ বিক্ষোভ করার সাহস করে তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে বলে জানান তিনি। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা জানান। তিনি উল্লেখ করেন, গণমাধ্যমে একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫.৫ মাসে কেবল ঢাকায় কমপক্ষে ১৩৬টি বিক্ষোভ হয়েছে। এর মধ্যে কয়েকটি বিক্ষোভের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। তবুও সরকার কখনো বিক্ষোভ সমাবেশের উপর কোনো বিধিনিষেধ আরোপ করেনি। দর্শক, আজ এ পর্যন্ত। ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।